ভালো আছি স্যার। আচ্ছা, এই পটল তো আপনি আবাদ করছেন, কেমন কতদিন হচ্ছে বয়স? প্রায় 6 মাস। তখন কেমন হচ্ছিল, মানে এই যে রোগ দেখতেছি আমরা, এই রোগ হওয়ার আগে কেমন ছিল? না, আগে খুবই ভালো ছিল, সম্পূর্ণ মাচা আমার ভরাট ছিল, পটলও খুব ভালো হচ্ছিল। আচ্ছা, এর মধ্যে হঠাৎ করে মানে দেখেন যে এরকম মাঝখানে হলো কি স্যার, ওই একটু পটলের মধ্যে আমি একটু রোগ দেখতে পেয়েছিলাম যে ডালগুলো মারা যাচ্ছে। তো তারপর আমি একটা দুইটা সম্পূর্ণ ক্ষেত মিলে দুই একটা এরকম দেখা যাচ্ছে। তা আমি আবার ওই এর মধ্যে আমি ঢাকা চলে গিয়েছি। আচ্ছা আচ্ছা, কয়েকদিন? তো ঢাকায় গিয়ে 5 দিন এসে দেখি আমার ক্ষেত একেবারে সব দিকে সব ডালগুলো মারা গেছে। তারপর তো আপনাদের স্বর্ণাপন্ন হলাম, আপনারা ওষুধ দিলেন, এই তারপরে তো যা অবস্থা। আচ্ছা, দর্শকবৃন্দ, আসলে উনি যেটা বললেন, উনি রোগ দেখার পর কয়েকদিন মাঠে আসতে পারেন নাই। এর মধ্যে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে বৃষ্টি হচ্ছিল এবং জমিতে আর্দ্রতা বেশি, এবং এই যে জীবাণুটি, এটি কিন্তু একটু মানে অধিক তাপমাত্রায় এবং অধিক আর্দ্রতায় এই রোগটি ছড়িয়ে পড়ে। এটি হচ্ছে একটা ফাইটোথোরা জনিত, একটা ছত্রাকজনিত রোগ, এবং এই রোগটি কিন্তু খুব দ্রুত ছড়ায় এরকম আবহাওয়ায়। কাজেই আমরা যদি একটু লক্ষণটা সংক্ষেপে দেখি, আপনারা একটু কাছ থেকে দেখতে পারেন। এই যে শুরুর দিকে এরকম ডালগুলোতে কেবল শুরু হচ্ছে, দেখেন এরকম হচ্ছে, এবং এরকম যখন হয়ে যাবে তখন যেখানে আক্রমণ করে তার উপরের দিকে ডালগুলো কিন্তু শুকায় যাবে। আর পটলগুলোতে এরকম একটু হালকা সাদা থাকতে পারে, এটিতে দেখতে পারেন একটু সাদা সাদা থাকতে পারে, এবং এই যে নিচের দিকে খেয়াল করেন একটু সাদা আছে। তো এরকম যদি থাকে, এটা হচ্ছে এই ছত্রাকের মাইসেলিয়া এবং স্পোরাঞ্জিয়াম থাকার কারণে এরকম হয়। অনেক সময় এরকম নাও দেখা যেতে পারে, হয়তো শুকিয়ে যেতে পারে পাতাটা, বা ওই ফলগুলো কিন্তু অনেক সময় শুকিয়ে যায় এরকম। যাই হোক, এই রোগটি দেখা গেলে আপনার অতি দ্রুত ব্যবস্থা নিতে হয়, এবং এই ফাইটোথোরা আমরা যে আলুর মরক রোগ দমন করার জন্য যে কাজগুলো করি, যে ওষুধগুলো দিয়ে থাকি, সেটি কিন্তু দিতে হবে। আর যদি আমরা শনাক্ত না করে যে কোনো ওষুধ দিতে থাকি, তাহলে একদিকে যেমন এই রোগটা কন্ট্রোল হবে না, আর অপর দিকে আমাদের পরিবেশ দূষণ হবে, আমাদের খরচ বেড়ে যাবে, এবং আলটিমেটলি অনেক সময় যে ফাঙ্গিসাইড রেজিস্ট্যান্স হয়ে যায়, অনেক ছত্রাকের কিন্তু এতে রেজিস্ট্যান্স গ্রো করতে পারে, পরবর্তীতে আর ওষুধ দিয়েও এটা কাজ হবে না। কাজে আমরা অবশ্যই এটিকে শনাক্ত করব, এবং যে গুরুত্বপূর্ণ বা এফেক্টিভ যে ছত্রাকনাশকগুলো আছে সেটি দিয়ে এই রোগটা কন্ট্রোল করার চেষ্টা করব। তাহলে কিন্তু আমাদের ফসল রক্ষা পাবে, এবং আমরা অধিক লাভবান হব। আপনাদের ফসলগুলি ভালো থাক, আপনাদের অধিক ফলন নিশ্চিত হোক, সেই প্রত্যাশায় ধন্যবাদ সকলকে।